হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 9th চ্যাপ্টার, যার নাম ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 141 থেকে 144 পেজ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, পার্থীয়রা ভারতীয় উপমহাদেশে কি নামে পরিচিত ছিল? সরি, তোমরা সাইডে দেখো যে নাম্বারগুলো যে একটু কাটা রয়েছে, এগুলো নাম্বারিংয়ে একটু ভুল হয়ে গেছিল, সেজন্য কাটা দেওয়া রয়েছে, সিকোয়েন্স অনুযায়ী ভুল হয়েছিল। পার্থীয়রা ভারতীয় উপমহাদেশে কি নামে পরিচিত ছিল? উত্তর হবে পল্লব। গন্ডোফার্নেস কোথাকার রাজা ছিলেন? উত্তর হবে পল্লব। এই গন্ডোফার্নেস কি করেছিল? নিজের মুদ্রায়, মানে যে পয়সা, প্রত্যেকটা রাজার তো তাদের নিজস্ব মুদ্রা তৈরি করতো, এখনকার মতো তো নয় যে বিভিন্ন প্রধানমন্ত্রী আসবে আর মুদ্রা চেঞ্জ করবে, টাকা একই থাকবে। নোটবন্দি হওয়ার আগে পর্যন্ত বিভিন্ন প্রধানমন্ত্রী এসেছেন, তারা কিন্তু নোট মোটামুটি একই রেখেছে। 2014 পরে নোট পরিবর্তন হওয়ার পরে, যেটা ডিমনিটাইজেশন হয়েছিল 2014-তে নতুন সরকার আসার পরে, তারপরে যে নোটবন্দিটা হয়েছিল, তারপরে কিছু নোট বন্ধ হয়েছিল, বাট নোটের স্ট্রাকচার, নোটের মধ্যে কার ছবি থাকবে, গান্ধীজি, সেগুলো কিন্তু পরিবর্তন হয়নি। কিন্তু আগেকার দিনে রাজারা কিন্তু নিজের মুদ্রায় নিজের ছবি রাখত এবং উপাধি ব্যবহার করতো বিভিন্ন রকম। তো এই গন্ডোফার্নেস মুদ্রায় কি উপাধি ব্যবহার করেছিল? রাজাধিরাজ। পরবর্তী কোশ্চেন, কোন সম্রাটদের সময় দ্রুত বিনিময় শুরু হয়েছিল? উত্তর হবে মৌর্য সম্রাট। মেগাস্থিনিস কার সময়ে দূত হিসেবে গিয়েছিলেন? মেগাস্থিনিস কার সভায় দূত হিসেবে গিয়েছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস কার দূত ছিলেন? গ্রিক সম্রাট সেলুকাসের। 27 নম্বর কোশ্চেন, হুনদের দুজন নেতার নাম? তোরমান, মেহিরকুল। বর্তমানে কিন্তু আমি শুধুমাত্র ইতিহাস চ্যাপ্টারগুলোর উপরে চলছি, এরপরে কিন্তু আমি ভূগোলে যাব। ভূগোলের 6-এর বিভিন্ন ভিডিও বানাবো, তারপরে ইংলিশ রয়েছে, ইংলিশ পেডাগগি রয়েছে, দেন বেঙ্গলি পেডাগগি রয়েছে, সিডিপি রয়েছে, সবগুলো ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করব ধীরে ধীরে। তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, কারণ আজকে আমি দেখলাম যে অলরেডি কিন্তু একটা ঘোষণা করেছে, বা কত শিক্ষক নেবে এটা একটা ঘোষণা হয়েছে, 50,000-এর মতো। তো যাই হোক, আস্তে 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 কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস স্টাডি করতে থাকো। আশা করছি পরীক্ষার আগে তোমাদের চাপ কমবে এবং এই কোশ্চেনের বাইরের কোশ্চেন হতে পারে না, বিকজ অফ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অনলাইনের কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেনের বাইরের কোনো কোশ্চেন হতে পারে না। তোমরা গোটা চ্যাপ্টারটা যখন পড়ে থাকবে, দেখবে যখন তুমি এক্সাম দিতে যাচ্ছ, তুমি ভীষণভাবে কনফিডেন্ট তো অবশ্যই থাকবে এবং আশা করছি এই কোশ্চেনে আসবেই। হুনদের দুজন নেতার নাম, একজনের নাম তোরমান, আর দ্বিতীয় জনের নাম হলো মিহিরকুল। 28 নম্বর কোশ্চেন, ভারত, লোহিত ও পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলে কি বলা হয়? ইরিথ্রিয়ান সাগর বলা হতো। ঠিক আছে। 29 নম্বর, পেরিপ্লাস শব্দের অর্থ কি? জলযানে ঘুরে বেড়ানো। কাবেরী বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরের নাম কি? উত্তর হবে কাবেরীপট্টনম। আরামি লিপি ও খরষ্টি লিপি কোন দিক থেকে কোন দিক লেখা হতো? ভীষণভাবে পরীক্ষায় আসে কিন্তু এই খরষ্টি লিপি, ভীষণভাবে পরীক্ষায় আসে। উত্তর হবে ডান দিক থেকে বাঁ দিক। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন 32 নম্বর, জুনাগড় প্রশস্তি কার লেখা? শক শাসক, রুদ্র
দামনের। পরবর্তী কোশ্চেন দেখো, নামটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমি যখন পড়ছিলাম তখন আমিও নিজে দেখছি। শক শাসক প্রথম অয়, এই শাসকের নাম কি? প্রথম অয়। যে অব্দ চালু করেন তা কি কি নামে পরিচিত? একটা হলো অয় অব্দ, ও দ্বিতীয় হলো বিক্রমাদ্য। পরবর্তী কোশ্চেন, কোথা থেকে কোন পর্যন্ত প্রথম অয়ের অধিকার ছিল? একটা তো রাজার একটা সাম্রাজ্য থাকে, সেটা কোথা থেকে কোথায় ছিল? উত্তর হবে কান্দাহার থেকে উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত। 35 নম্বর কোশ্চেন, ভারত মহাসাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলে কি বলা হতো? উত্তর হবে ইরিথ্রিয়ান সাগর। পেরিপ্লাস শব্দের অর্থ কি? পেরিপ্লাস শব্দের অর্থ জলযান করে ঘুরে বেড়ানো আর জলপথে যাতায়াতের বর্ণনা, দুটোই। একটি হলো জলযানে করে ঘুরে বেড়ানো, দ্বিতীয় হলো জলপথে যাতায়াতের বর্ণনা। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর আছে গ্রিক ভাষায়। পরবর্তী কোশ্চেন, পশ্চিম উপকূলের সেরা বন্দরের নাম কি ছিল? পশ্চিম উপকূলের সেরা বন্দরের নাম নর্মদা নদীর মোহনায়। তোমরা জানো নর্মদা নদী কোন জায়গায়, ঠিক আছে? ভূগোলের ম্যাপটা দেখলেই বুঝতে পারবে। ভৃগু কচ্ছ। পরবর্তী কোশ্চেন 39 নাম্বার, কাবেরী বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরের নাম কি? উত্তর হবে কাবেরী পট্টনাম। 40 নাম্বার, আরামীয় লিপি ও খরষ্টি লিপি কোন দিক থেকে লেখা হতো? আমি এর আগেও কিন্তু পড়ালাম খরষ্টি লিপিটা, আগের কোশ্চেনে রয়েছে, ডান দিক থেকে বাঁ দিক। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, আলেকজান্ডার পার্সিক সাম্রাজ্যের কোন নগরী ধ্বংস করেন? ভালো করে শুনবে, আলেকজান্ডার পার্সিক সাম্রাজ্যের কোন নগরী ধ্বংস করেন? উত্তর হবে পার্সিপোলিস। আজকের ভিডিওতে এতটুকুই, ঠিক আছে? পরের ভিডিওতে এই অধ্যায়েরই আরও কতগুলি, বেশি নেই, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে অনলাইনে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।